যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পালক পুত্র। শিশু হালতে ছোটবেলায় হারিয়ে গিয়েছিল যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিক্রি হয়ে গোলাম হিসেবে মদিনায় এসেছিলেন। নবীর নিকটে হস্তান্তর হতে হতে নবীর নিকটে এসে গেছে, কিন্তু নবীজির পরিবারে থাকে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা মা। খবর পেলেন তার কলিজার টুকরা সন্তান মদিনা মুনাওয়ারায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আছে। খবর পেয়ে গেছে, ছোটবেলা হারায় গেছে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতামাতা আল্লাহর নবীর নিকটে হাজির হয়ে নবীজির নিকটে সন্তানকে বললেন, ও যায়েদ, চলো যাই বাড়িতে। ছোটবেলায় হারিয়ে গিয়েছিলে, আমরা তোমাকে নিতে এসেছি। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করে, বাবা মা, তোমরা আমার জন্মদাতা বাবা মা হতে পারো, কিন্তু আমি যেই নবীর বাড়িতে থাকি, নবীর ঘরের চুলার আগুনে যার জ্বলানো খাবার খাই, ওই নবীর ঘর আর তোমাদের ঘর এক নয়। এই নবীর ঘরে জিবরাইল আসে, তোমাদের ঘরে জিবরাইল আসে না। আল্লাহু আকবার। যাবে না, নবীকে ছেড়ে যাবেন না। পিতামাতার চাইতে যায়েদ বিন হারিসা নবীকে বেশি মহব্বত করলেন। নবীজি বড় খুশি হয়ে গেলেন। হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটাকে শক্ত করে ধরলেন। হজের মৌসুমে খানায়ে কাবার যখন তওয়াফ চলে, খানায়ে কাবার আঙ্গিনায় গিয়ে আল্লাহর নবী সারা পৃথিবীর হজ যাত্রী হাজী সাহেবদেরকে ডেকে ডেকে বললেন, শোনো, এই যে তোমরা যায়েদকে দেখো, এই যায়েদকে আজ থেকে মুহাম্মাদের গোলাম বলবে না। আজ থেকে আমি ওরে আমার সন্তানের স্বীকৃতি দিয়ে দিলাম। তোমরা আজ থেকে বলবে যায়েদ মুহাম্মদ রাসূলুল্লাহর সন্তান। আল্লাহু আকবার।